يرسل عليكما شواظ من نار يرسل عليكما شواظ من نار مون أما أبرم أمرهم فإن مبرمون মোসাম্মদ তামান্না আক্তার বাসা কোথায়? উত্তর কলাউড়া। উত্তর কলাউড়া জেলা কোথায়? সুনামগঞ্জ। সুনামগঞ্জ। আচ্ছা ঠিক আছে। আপনি কেমন রোগী? আপনি ওনার আম্মা হন। কি সমস্যা আপনার মেয়ের? বিস্তারিত খুলে বলুন, কি কি সমস্যা হচ্ছে? মেয়ের সমস্যা আজকে 23 দিন আজকে বাথরুমে গেছিল। আজকে 23 দিন বাথরুমে গেছিল। হ্যাঁ, তারপর বাথরুমে যাওয়ার পরে সিটকুট দিয়া ঘরে আসছে। আচ্ছা। আসার পর শুধু দাও কাঁপতাছে আর কাঁপতাছে, লাহু তো না কুয়াতে লাহি আলিল আজি। আচ্ছা। এমন ভয় পাইছে, মানে আঞ্জা দিয়ে যে দশটা আর ছাড়ে না। আচ্ছা। ভয় পাইছে। পরে এর থেকে আপনার কাছের থেকে সরুন যায় না। অনেক কিছু দেখে সামনে ভয় পায়। আমারে একবারে যাইতেই দেয় না, কাছ থেকে সরতেই দেয় না। আচ্ছা। আমি না পারি গোসল করতাম, না পারি ভাত খাইতাম, খায় না, আমারও দেয় না, অনেক ভয় পায়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। মানে মেন সমস্যা এখন আপনার মেয়ে মাথা খাইয়ালা, ডানা খাইয়ালা, পাও খাইয়ালা। আপু কিরকম লাগে আপু, তুমি আমাকে বলো তো। তামান্না বলো তো কিরকম লাগে তোমাকে, সুন্দর করে খুলে বলো, কিরকম লাগতেছে আমাকে খুলে বলো। বলো তো কিরকম লাগতেছে আপু তোমার? এতক্ষণ জন লাগে পিছন দিকে দাঁড়াই আছিল। পিছনে কেউ জানো দাঁড়াই আছিল? দাঁড়াই আছে। আচ্ছা ঠিক আছে। কয়জন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে? ওই এক দুইজন। দুইজন মনে হচ্ছে। আচ্ছা ইনশাল্লাহ। তোমার কি বাথরুমে যাওয়ার পর থেকে এরকম লাগতেছে? জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আগে এখানে দেখতাম কাপড় পর একজন মহিলা আচ্ছা দরজার সামনে আইয়া দাঁড়াই থাকতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যাই হোক ইনশাআল্লাহ। এখন কি শরীরের ভিতরে কোনো ব্যথা বেদনা বা মাথা ব্যথা হচ্ছে কোনো? এখন নাই, মাথা দিয়ে পাপ যায়, গেড়ি জ্বলতাছে। মানে গেড়িটা মানে ঘাটটা জ্বলতাছে? আর হাত পা গুলো জ্বালাপোড়া করতেছে কোনো? পাও গুলো জ্বালা করতেছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের ঠিকানা কোথায় পেয়েছেন? হ্যাঁ আচ্ছা, মানে আপনি আপনার মেয়ে নিয়ে আসছিলেন আমাদের কাছে? কতদিন আগে নিয়ে আসছিলেন? 1 বছর। আচ্ছা 1 বছর আগে আমাদের কাছে চিকিৎসা নিয়েছিলেন আপনার মেয়ে। আচ্ছা ঠিক আছে। তাহলে হয়তো আপনার মেয়ের ভিডিও আছে আমাদের মনে হচ্ছে আমার। আচ্ছা তো যাই হোক, এখন আপনার মেয়ে কেমন আছে? আচ্ছা আচ্ছা। আগে তো আপনার মেয়ের সমস্যা ছিল, ঘর সংসার করতে চাইতো না। আচ্ছা, শিকল দিয়ে বাঁধা রাখতে হয়েছিল আপনার মেয়েকে। আচ্ছা এখন কি অবস্থা আপনার মেয়ের? এখন তো চলাফেরা করতেছে স্বাভাবিক, কোনো সমস্যা নাই। সমস্যা নেই। জামাই লিয়া শ্বশুর লিয়া করে লিয়া চলতেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। রোগ সুস্থ করার মালিক হচ্ছেন মাত্র মহান রব মহান আল্লাহ তাআলা। আমরা যথেষ্ট চেষ্টা করতে পারি, আমরা চেষ্টা করব, আশা করা যায় আল্লাহ সফলতা দিবেন, তাই না? ওসিলা আপনি। তো কে হয় আপনার রোগী? আপনার ভাগ্নি। যাই হোক ইনশাআল্লাহ কথাবার্তা বলে আসছেন তো, তাই না? আচ্ছা ইনশাআল্লাহ। তো আমি বলতেছি বারবারই, রুগী আমি আল্লাহর কাছে আশাবাদী, রুগী আপনাদের সুস্থতার পথে চলে আসবে, ঠিক আছে? শুধু জাস্ট একটু টেনশন নিতে হবে, নিষেধ করবেন। আর ভয় একটু প্রথম অবস্থায় পাবে, ধৈর্য ধারণ করতে হবে। এই রুগীগুলোকে ধৈর্য ধারণ করতে হয়। অনেকজন রুগীরা চিকিৎসা নেওয়ার পর 2 থেকে 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যেতে চায়, কিন্তু এই রুগীগুলো 2 থেকে 3 দিনের মতো সুস্থ হয় না, ঠিক আছে? সুস্থ করার মালিক হচ্ছেন আল্লাহ। 2 থেকে 3 দিনের মধ্যেও সুস্থ হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই, কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধারণ করতে হবে। আমি আল্লাহর কাছে আশাবাদী, ওর মনের ভিতর যত রকমের জল্পনা কল্পনা, শরীরের ভিতরে ভয় এবং জ্বালা পড়া ব্যথা সবগুলো ইনশাআল্লাহ ধীরে ধীরে ক্লিয়ার হয়ে আসবে, কিন্তু অধৈর্য হওয়া যাবে না, ঠিক আছে? আমরা যে তদবির দেব, তদবিরগুলো বলুন। জি আচ্ছা 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 ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে আশাবাদী, পরিবারের যত রকমের সমস্যা আছে সবগুলো আমরা ধ্বংস করার ট্রাই করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে তো আমার মনে যেটা হচ্ছে যে আপনার বাড়ি থেকেই সমস্যা,
আপনার বাড়ি থেকেই মনে হচ্ছে সমস্যা। আচ্ছা, তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা বাড়িতে যত রকম সমস্যা আছে সবগুলো আমরা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবো, আশা করা যায় সুস্থ হয়ে যাবে। তো যাই হোক, জাযাক আল্লাহ। এটারে বিয়া দিছি, স্বামীও ফোন দেয় না, স্বামী ফোন দেয় না? ফোন দেয় না, খোঁজ খবর নেয় কম। এরপর আপনার আচ্ছা, স্বামী কোথায় থাকে? একটা বাচ্চা আছে, সৌদি থেকে সৌদি সৌদি আরব আরব থাকেন? সৌদি থেকে আমি খোঁজ খবর কিছু নেই, টাকা পয়সা তো দেওয়াই না। এই যে আচ্ছা, এত বড় আচ্ছা, অসুখ হয়েছে, হুম, খবর নাই, টাকা পয়সা দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে সে আপু, তুমি কি এগুলো নিয়ে অতিরিক্ত টেনশন করো? তোমার হাজব্যান্ড তোমাকে ফোন দেয় না, এগুলো নিয়ে রাত্রেবেলা ঘুম হয় না, এরকম কোনো কিছু হয়? শাশুড়িরও খবর নাই, একটা নাতি আছে। একটু বলো তো। জি অতিরিক্ত টেনশন করো, রাত্রেবেলা ঘুম হয় না, স্বামীকে নিয়ে টেনশন করো, তাই না? জি। আচ্ছা, তোমার বয়স কত এখন? 18-19। 18-19। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে না যে ওর 18-19 বছর বয়স, মনে হচ্ছে 10 থেকে 12 বছরের মতো বয়স হতে পারে, কিন্তু ওর বয়স হিসেবে ও কিন্তু সেরকমভাবে মোটা হয়নি, হ্যাংলা পাতলা হয়ে আছে। আমি আল্লাহর কাছে আশাবাদী সব দিক থেকে ক্লিয়ার হয়ে আসবে ইনশাআল্লাহ। কয়দিনের অসুখ আছে? কাই ওয়াকিদু কাইদা ওয়ামালিল কাফিরিন আমালু মুআইদা ইন্নাহুম ইয়াকিদুনা কাই। হ্যাঁ, এতে কাম হইতো না। কে কাম হইব না? কেন কাম হইব না? কেন কাম হইব না বলো? বলো, কেন কাম হবে না? কাম হইতো না, দইতে না, কেন হবে? কাম হইতো না নাকি? নাম কি তোমার? কি নাম তোমার? বলো, কি নাম? নাম নাই। তোমাদেরকে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে বেঁধে ফেললাম, যতক্ষণ পর্যন্ত যেতে দিব না এই বডি থেকে ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না। আল্লাহু আকবার। শক্তিশালী বের লোহার শিকল দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে ফেললাম। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, গলা পর্যন্ত সবগুলোকে দড়ি দিয়ে বাঁধা বাঁধা হোক, যাতে এই জিনগুলো কেউ এই বডি থেকে না যেতে পারে। বলো দেখি, কি নাম? বলো, কি নাম তোমার? বলো দ্রুত। জানি না। নাম জানো না? আচ্ছা, নাম জানো না তোমার, তাই তো? তুমি মহিলা না পুরুষ? মহিলা। মহিলা তুমি? কয়জন আছো তোমরা রোগীর বডিতে? আমি একলা। তুমি একাই আছো? জি। আর পিছনে গুলো কে? আসছে না। বাঁধে রাখছি তাদেরকে, তো আমি বাঁধে রাখছি। পিছনে গুলো কে হয় তোমার? কিচ্ছু না। কেউ লাগে না? কয়জন আছো তোমরা টোটালি বলো, হিসাব করে সত্য করে বলো। কেউ নাই পিছনে। পিছনে কেউ নেই তুমি বললে হবে না, মিথ্যা কথা বললে হবে না। আমি ফিল করতে পারি, আমি দেখতে পাচ্ছি যে পিছনে আছে, এবং কি আমরা তাদেরকে বেঁধে রাখছি। সত্য কথা বলতে হবে। কেন তোমরা রুগীটাকে ডিস্টার্ব করতেছো? এর কাপড় পছন্দ হয়েছে, এর পছন্দ হয়েছে। এর কাপড় পছন্দ হয়েছে? কোনটা কাপড় পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, শাশুড়ির বেঁচে একটা কাপড় পরছিল এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হের শাশুড়ির বাড়িতে একটা কাপড় পরছিল, এই কাপড়টা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ। এত কাপড়টা নিবা নাকি? হেরোনিমো। কাপড় নিবা? হেরোনিমো। মানে এরাও নিবা? হ্যাঁ মানে এই রুগীটারও নিবা, কাপড়টারও নিবা, তাই তো? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, তো তোমরা কাপড়টা নিবে না, সমস্যা নেই। রুগী তোমার কি দোষ করলো? রুগীরা পছন্দ হয়েছে। রুগীরও পছন্দ হয়েছে? কি হিসাবে পছন্দ হয়েছে? এরা বাড়িতে কেউ সুন্দর নাই, হে সুন্দর বউ। মানে সুন্দর বউ খুব না? আচ্ছা, বাড়িতে এর মতো সুন্দর বউ নেই, তাই নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এর থেকে সুন্দর বউ বাড়িতে নাই না, এই জন্য পছন্দ হয়েছে, তাই তো? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তুমি মহিলা মানুষই পছন্দ করে, এটা কেমন কথা? মহিলা মানুষকে পছন্দ করে, এটা কেমন কথা বলেন দেখি? এমন কথা। এমন কথাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মহিলা মানুষকে পছন্দ করে, বলেন দেখি এটা কোনো কথা? বলেন। তো আপনার বয়স কত? 80 বছর। 80 বছর। বিবাহ শাদী হয়েছে আপনার? হয়েছে। হয়েছে? বাচ্চা কাচ্চা আছে? না। নাই? তো বিবাহ শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা নেই, 80 বছর বয়স, স্বামী আছে না? মারা গেছে। মারা গেছে? আচ্ছা,
কতদিন আগে মারা গেছে আপনার হাজব্যান্ড? অনেকদিন আগে। অনেক দিন, আচ্ছা বুঝতে পারছি। হুজুর কদিন আগে বলছিল যে তার হরি আর সালাম করছে কবিরাজ থেকে, মানে কি সঠিক না মিথ্যা? চুপ করেন, কথা বলতে তুই না, এখন কথা বললেন না, আমি কথা বলি। আচ্ছা, তো যাই হোক, সত্য করে বলো, তোমরা আমার কিন্তু কোনো শত্রু নয়, ঠিক আছে? আমিও তোমার শত্রু নয়। আমরা চাই তোমরাও খুশি থাকো, আমরাও খুশি থাকি। তোমার মতো অনেক বন্ধু আমার আছে, তাই আমি বলি তোমাদেরকে আমি সম্পর্ক হিসেবে বন্ধুর মতো আচরণ করি। তোমরা আমার শত্রু নও, তাই আমি তোমাকে বন্ধু বলে বলতেছি, বা ফ্রেন্ড হিসেবে তোমার সঙ্গে কথা বলতেছি। আমার কোনো ফ্যান লাগতো না। ফ্রেন্ড লাগবে না? আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। ফ্রেন্ড লাগবে না, জোর করে কারো ফ্রেন্ডও হইতে আমি চাই না। তো এখন যাই হোক, আমি বলতেছি যে মেয়েটা কি তোমার কোনো ক্ষতি করছে? মেয়েটা, ছোট্ট মেয়েটা কি কোনো ক্ষতি করছে? না। ক্ষতি করে নাই। তাহলে তোমরা একজন জিন জাতি, এখন আমরা একজন মানুষ জাতি, তোমরা জিন জাতি হয়ে মানুষ জাতিকে একটু ক্ষতি করতেছেন, এটা ভালো করতেছেন? হ্যাঁ। ভালো করতেছেন? হ্যাঁ। কেমন ভালো করতেছেন একটু বলেন, কেমন ভালো করতেছেন? এই সংসার করতে কোনো নেবে। হ্যাঁ, সংসার করতে পারবো না ওখানে? হ্যাঁ। মানে তোমরা কি ওখানে সংসার করতে দিবা না? না। তোমরাই দিবা না? না। কেন দিবা না? তোমাদের উদ্দেশ্যটা কি? এমনি। হ্যাঁ, কেন দিবা না? তোমার উদ্দেশ্যটা আমাকে বলো, যে আমরা এই উদ্দেশ্যে দিব না। এমনি তো মানুষ কেউ কাউকে ক্ষতি করে না, তাই নয়? কেউ কি এই মনে কথার কথা, তুমি আজকে এই রুগীটাকে ডিস্টার্ব করছো বলে তোমাকে আমি ধরে আনছি বা ডাকে আনছি রুগীর বডিটাতে। এখন তুমি যদি ডিস্টার্ব না করতে, তাহলে কিন্তু আমি তোমাকে কোনো ডাকতে আনতাম না। তেমনই ভাবে এই রুগীটা তোমার যেহেতু ক্ষতি করেনি, এমনিতে কেউ আসে রুগীকে কাউকে ডিস্টার্ব করে, এটা তো কথা ঠিক নয়। আমাদেরকে সত্য বলো, কেন তোমরা আসছো, আমরা শুনতে চাই। সেই উপর নাই দুপুর নাই খালি মাছ দুইটা যাও পুষ্কুনি। হ্যাঁ, পূর্ণাকালে মাছ ধরতে যাইতো পুষ্করিণীতে। আচ্ছা, পূর্ণাকালে মানে বিবাহর আগে? না, বিবাহের পরে স্বামীর বাড়ি। স্বামীর বাড়িতে মাছ ধরতে যাইতো? হ্যাঁ, তারপরে? মাছ ধুইতে যায় খালি। হ্যাঁ, মাছ ধুইতে যায়। আচ্ছা, কোথায় যায়? পুষ্কুনি। পুষ্কুনিতে। তো তোমরা কি পুষ্কুনি থেকে পাইছো একে? হ্যাঁ। আচ্ছা, মানে পুষ্কুনি থেকে তোরা ওকে পাইছো, তাই তো? হ্যাঁ। ভালো লাগছে? হ্যাঁ। কি হিসেবে ভালো লাগছে? মেয়ে হিসেবে, নাকি মা হিসাবে, না খালা হিসাবে, না নানি হিসাবে, কি হিসেবে ভালো লাগছে? বউ হিসাবে। বউ? বউ হিসেবে ভালো লাগছে? তুমি তো মহিলা মানুষ, একটুকে বললাম। মিথ্যা কথা বলছো না, তুমি পুরুষ। সত্য করে বলো, মহিলা নাকি পুরুষ? এই সত্য করে বলো, মহিলা না পুরুষ? মহিলা। মহিলা। কি কিসের বউ হিসেবে ভালো লাগছে? হেরাবাড়ির বউ। হ্যাঁ, হেরাবাড়ির বউ। হেরা বাড়ির বউ মানে কি? শ্বশুর বাড়ির বউ। ও, বউ হিসেবে ভালো লাগছে, সমস্যা নেই। বউ হিসেবে ভালো লাগছে, খুব ভালো কথা। তাকে তোমরা হেল্প করো, সাহায্য করো, টাকা দাও, পয়সা দাও, সোনা দাও, গহনা দাও, অনেক কিছু করো। তো বউ হিসেবে ভালো লাগলে শরীরের ভিতরে এসে এই যে ক্ষতি করতেছো, রুগীটা দেখো কয়েক দিন শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ, খাইতে পারতেছে না। হ্যাঁ, মাইরা লবা, তাহলে কেমন ভালো লাগা হইলো? ওটা বলো, এটা কেমন ভালো লাগা হইলো? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, এটা কেমন ভালো লাগা হইলো? এটা কেমন ভালো লাগা? তো একটা বাচ্চা আছে না? আছে। এখন তোমারও যদি বাচ্চা হইতো, তুমি বলছো তোমার বাচ্চা নেই, এই কথাটা বলছো, এটা মিথ্যা কথা বলছো। তো তোমার বাচ্চা কাচ্চাও আছে, কারণ তুমি আমাকে আমার কাছে পলিটিক্স খাটাচ্ছ যে আমি তোমার বাচ্চাকে ধরে নিয়ে আসি, এই পলিটিক্সটা খাটাচ্ছ। আমি তোমাকে বলি, তোমার সন্তানদেরকে যদি আমি ধরে নিয়ে আসি, ক্ষতি করি, তখন কেমন হবে? হুম, কইতে পারতা না, তাই তো? ও, আমি পারবো না? ও, বলতেছ? আমি তো কখনো বলিনি যে আমি পারি। আমি একমাত্র আল্লাহর কুরআনের আয়াতের মাধ্যমে কাজ করি। সর্বক্ষমতার মালিক একমাত্র মহান রব, মহান আল্লাহ তাআলা। উনি চাইলে সফল হব, উনি না চাইলে আমি সফল হব না। আমি বলি না যে আমার ক্ষমতা আছে, আমার কোনো ক্ষমতা নেই। কিন্তু আমি এইটা বিশ্বাস করি, সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, উনি যে কুরআন নাজিল করেছেন, সেই কুরআনের উপর আমার বিশ্বাস।
ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআনটা আল্লাহ শিফা অনুযায়ী তৈরি করেছেন বা সুস্থতার নিয়ামত স্বরূপ তৈরি করেছেন। এটা বিশ্বাস করো? বিশ্বাস করো এগুলো? হ্যাঁ বিশ্বাস করে। কে? হ্যাঁ, রুগীটা বিশ্বাস করে, তোমরা বিশ্বাস করো না। আচ্ছা, তো যাই হোক, এখন যে তোমাকে আমি বেঁধে ফেলছি রুগীর বডিতে, তোমরা কি জানো? বেরোতে পারবা রুগীর বডি থেকে এখন? পারবা? যাও দেখি কত বড় শক্তি আছে, একটু দেখি। আমি তো পারই না, হের লগেই থাই। হ্যাঁ, আমি হের লগেই থাই। হ্যাঁ, লোকেই থাকো, সবসময় এর লোকেই থাকো, সবসময় থাকো। বডিতে যতগুলো জিন্নাতের আসর আছে সবগুলোকে আমি জবাই করে দিচ্ছি। যতগুলো জিন আছে একটাও যদি বাকি না থাকে। আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক, আমার কোনো ক্ষমতা নাই। আপনার কাছে আমি ক্ষমতা ভিক্ষা চাই আল্লাহ। আপনি যদি চান আমি সফল হব, আপনি যদি না চান আমি কখনো সফল হব না। তাই আপনার কাছে আমি ক্ষমতা ভিক্ষা চাই। এই রোগীর ভিতরে যতগুলো জিন আছে, মাথার মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের তালু অবধি পর্যন্ত যতগুলো জিন আছে সবগুলোকে ধ্বংস করে দাও। সবগুলোর গলাগুলো যেন পড়ে যায়। আনি সরেন তো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অজ্ঞান হয়ে যাবে, ধরিয়ান। অজ্ঞান হয়ে যাবে, ধরিয়ান। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে জিনটা মারা যাচ্ছে এবং কি গলার মধ্যে খুবই অতিরিক্ত কষ্ট হচ্ছে। মস্তিষ্কের ভিতরে যে জিন্নাতগুলো ছিল সবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং কি জিন্নাতগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। এবং কি বডির ভিতরে যে জাদুগুলো ছিল সব জাদুগুলোকে আমরা নষ্ট করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। أم أبرم أمرا فإن مبرمون أم أبرم أمرا فإن مبرمون যতগুলো জিন আছে সবগুলোকে জবাই করে সালামুন কওলান বর্তমানে এটা তুমি ইচ্ছা করে করতেছো। সদাই বসো, সদাই বসো, একদম ইচ্ছা করে কোনো কিছু চলবে না এখানে। গলা দুঃখ পাইতাছে। মুখটা মুছে দেন, আপনার পিছনে গামছা আছে। হ্যাঁ, মুখটা মুছে দেন। হ্যাঁ, সালামুন কওলান মির রাব্বির রহিম খুরজিয়া আল্লাহ। বর্তমানে যতগুলো জিন ছিল আমরা তোমার পিছনে সবগুলোকে ধ্বংস করে দিয়েছি, জবাই করে দিয়েছি এবং যতগুলো জাদুর আসর ছিল সবগুলোকে আমরা ধ্বংস করে দিচ্ছি। আমি আল্লাহর কাছে আশাবাদী সব দিক থেকে ক্লিয়ার হয়ে আসতে হবে বা আসবে। আমি কি বলেছি আপনাদেরকে বুঝছেন? আপনাদের রুগীটাকে নিয়ে একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ ওর এক নম্বর জিন রুগী আছে, এটা আলাদা বিষয়, কিন্তু ওর বিশেষ করে ডিপ্রেশনের রুগী। মানে ওর মনের ভিতরে একটা কষ্ট জমা জমা হয়ে কষ্ট জমা হওয়ার পর থেকে এরকম মস্তিষ্ক থেকে চলে আসতেছে, মনে হচ্ছে আমার বডিতে কিছু যেন একটা আছে, না থাকলেও মনে হচ্ছে যে ওর ভিতরে কিছু একটা আছে। একটু ধৈর্য ধারণ করবেন। আমি আল্লাহর কাছে আশাবাদী। আমি ওষুধ লিখে দিচ্ছি, কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো সব খাওয়াবেন, ওষুধগুলো খাওয়াবেন, দোয়া লিখে দিচ্ছি, তদবির দিয়ে দিচ্ছি, এগুলো শরীর বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। ওর যদি শরীরের ভিতরে তাবিজ দেন, তাবিজ কাজ করবে না, বুঝতে পারছেন? ওর শরীরের ভিতরে যতই আপনি তাবিজ দেন, তাবিজ কোনো কাজ করবে না, কারণ ওর মস্তিষ্কের ভিতরে থেকে যতক্ষণ পর্যন্ত ওই টেনশনটা আপনি সরাইতে পারবেন।
আমি আল্লাহর কাছে আশাবাদী সব দিক থেকে ক্লিয়ার হয়ে আসবে ইনশাআল্লাহ। আপু সোজা হও। কি নাম আপু তোমার? মুখ নাকটা ঢাকা দাও, মেয়ে মানুষ নাক ঢাকা দাও। কি নাম আপু তোমার বলো তো? গলার দুধ পাই দে। হ্যাঁ, গলা একটু ব্যথা পাবে, কারণ তোমার পিছনে কিছু খবিশ ছিল, তাদেরকে আমরা জবাই করে দিয়েছি। কি নাম আপু বলো তো তোমার? তামান্না। তামান্না। তোমার বাবার নাম কি? আব্দুল জলিল। মায়ের নাম? খুদেজা বেগম। গ্রাম? উত্তর কলাউড়া। থানা? দরাবাজার। জেলা? সুনামগঞ্জ। তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চোখটা বন্ধ করে দেখো তো কয়জন জবাই হয়েছে তোমার পিছনে, তুমি দেখতে পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এই যে জিনগুলো জবাই হয়েছে মনটিকে দেখানো তৌফিক দান করেন, আমিন। দেখো তো কয়জন জবাই হয়েছে, লাশগুলো পড়ে আছে গোলাগুলো জবা অবস্থায়। 2 থেকে 3 জন। 3 জন। গলাগুলো কাটা গেছে? হালকা একটু রইছে। হালকা একটু রইছে না? দেখো গলাটা ছুটে দিছি। হ্যাঁ। ছুটে গেছে? বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ। সর্বক্ষমতার মালিক আপনি, আমার কোনো ক্ষমতা নাই। আমার কোনো ক্ষমতা বলো আল্লাহ, আল্লাহ। এই কুরআনিক চিকিৎসার মাধ্যমে এই কোরআনের চিকিৎসার আমি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যাই। আমিন বলো। ওদের গায়ের মধ্যে ফু দিয়ে দাও, এখন আগুন জ্বলবে। দেখো ওদের গায়ের মধ্যে আগুন জ্বলে, আগুন জ্বলে। মুখ দিয়ে বলো, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু দুর্বল লাগবে, হ্যাঁ, সোজায় বসান। জিনগুলো জবাই হয়ে গেছে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে, সবগুলোকে আমরা ধ্বংস করে দিচ্ছি, পুরো সারকার করে দিচ্ছি। এবং রুগীটা অতিরিক্ত দুর্বল হয়ে যাবে, ধীরে ধীরে ক্লিয়ার হয়ে আসবে ইনশাআল্লাহ। আর আপনাকে প্রথমে বলেছি যে রুগীটাকে ধৈর্য ধারণ করতে হবে। এ কিন্তু এখন জিন জবাই হয়েছে, তাও মনে হবে যে ওর ভিতরে কিছু একটা আছে। কিছুদিন পর্যন্ত এরকম করবে। আমাদের যে ওষুধগুলো তো চলবে, ওষুধগুলো চালাতে থাকবেন, দোয়া দেওয়া তদবিরগুলো চালাতে থাকবেন। সর্বক্ষমতার মালিক আল্লাহ অবশ্যই এক সপ্তাহের মধ্যে রুগী আপনার সুস্থতার পথে চলে আসবে ইনশাআল্লাহ। আর তদবির নিম্নত 2 মাস চালাবেন। আমরা যে তদবির বা তেল পানিগুলো দিব 2 মাস চালাবেন। 2 মাস পর্যন্ত কোনো দিন একদিন যদি বন্ধ না পড়ে, আমি চিকিৎসা চলাকালীন কোনো কবিরাজ বা কোনো ডাক্তার যেন না দেখে, ঠিক আছে? আমি চিকিৎসা করি না, আমার ঔষধ এবং কি আমার তদবির যা যাবতীয় সব কিছু চলবে, ঠিক আছে? আমি আল্লাহর কাছে আশাবাদী সব দিক থেকে ক্লিয়ার হয়ে আসবে। আপু তুমি ধৈর্য ধারণ করতে হবে তোমাকে, তুমি যদি সুস্থ হতে চাও। আর যদি সুস্থ হতে না চাও তবে সারা জীবন এরকমই করবে, ঠিক আছে? ওর মনের ভিতরে একটা কষ্ট, তার স্বামী তার সঙ্গে যোগাযোগ করে না, তার হাজব্যান্ড তার সঙ্গে যোগাযোগ করে না, পরিবার যোগাযোগ করে না। প্রতিদিন রাত্রেবেলায় এই টেনশনে ডিপ্রেশনে তার মনের ভিতরে একটা ভয় তৈরি হয়ে গেছে। এই ভয় তৈরি হওয়ার পর থেকে ওর বডিতে কিছু জিন্নাত বাসা বেঁধছে। বিশ্বে জিন্নাত বাসা বাঁধার পরও জিন্নাত তো বাসা বাঁধতে সে পরে জিন্নাত বাসা বাঁধার পরও ওর মনের ভিতরে একটা এই সেন্স তৈরি হয়ে যাচ্ছে, আমার ভিতরে কিছুদিন একটা আছে। আমি আল্লাহর কাছে আশাবাদী, দোয়া দাওয়া দুটাই চালাচ্ছি, তার মনের ভিতরে কষ্টটাকে যেন সরানোর চেষ্টা করি। মনের ভিতরে কষ্টটা যদি সরাইতে পারেন তাহলে আপনার রুগীর কোনো সমস্যা হবে না। এরকম একটা রুগী দেখলাম কয়েকদিন আগে, ছেলে মেয়ে, আমাদের এখানকারই মণিপুরের বাসা, ছেলে মেয়ে মানে সম্পর্ক করে বিবাহ সাথে করে ফেলেছে, পালাইছে। ওই ছেলের আরো 2টা বউ আছে আগে, বুঝতে পারছেন? ওই ছেলের আরো 2টা বউ আছে। এখন মেয়ে তো জানে না, ভালোবাসা করে বিয়ে করছে। এখন ওই মেয়ে, এখন ওর বাবা মা তো আর 2টা বউ আছে, ওর সাথে কিভাবে দিবে? কষ্ট করে নিয়ে আসছে। নিয়ে আসার পর এই যে মনের ভিতরে একটা কষ্ট, তার স্বামীকে আর পাচ্ছে না, এই মনের ভিতরে কষ্ট হওয়ার অটোমেটিকলি কষ্ট পাইতে এক সময় শরীরের ভিতরে মনে হচ্ছে তার ভিতরে কিছু একটা আছে। চেক দিলাম, আসে বোর্ডের জিন্নাত আছে কিন্তু দূর থেকে, কিন্তু ওর ইচ্ছা করে ভালো মনে হচ্ছে ওর ভিতরে কিছু একটা আছে, খালি পুরো শক্তি 8-10 জন মিলেও আটকাইতে পারে না, এমন একটা অবস্থা। যখন দাবার দিলে, ভাই তোমার বাড়িতে কিছু নেই, তুমি করতেছো কেন? বলছে ভাই আমার এই গম লাগতেছে, আমি এখানে থাকতে পারতেছি না, আমি ইচ্ছা করে এরকম করতেছি। কেমনটা লাগে কোন? এই যে তার মনের ভিতর যে কষ্ট হওয়ার পরেও বা কষ্ট হওয়ার পর মনের ভিতর কষ্ট পাইলেও কিন্তু এই রোগীগুলো এরকম করে যে আমার মনের ভিতরে যে কিছু জন একটা আছে। বিশেষ করে আমি এগুলো ধরতে পারি কেন? আমি শুধু একজন জিনজাত চিকিৎসক নয়, আমি একজন ডাক্তার সহ, আমি হোমিওপ্যাথি একজন ডাক্তার। এই হোমিওপ্যাথি ডাক্তারি নিয়ে পড়ালেখা করতেছি। এই জন্য আমরা মন নিয়ে পড়ালেখা করি, কোন রুগীর মনের ভিতরে কীরকম চলে সেগুলো বিষয় সম্পর্কে আমরা বুঝি। এই জন্য আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলবো, রুগীটা আপনার এই মনের রুগী প্লাস জিনের রুগী, 2 রুগী একসাথে হয়েছে, বুঝতে পারছেন? জিনের রুগী প্লাস মনের রুগী। ও মনে হচ্ছে যে আমার কিছুই করতে পারবে না,
এটা কিন্তু একটা মনের ভাবনা বা খেয়াল, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা ধৈর্য ধারণ করতে হবে। আপু বুঝতে পারছো কি বললাম? সুস্থ হতে চাও তো, যদি সুস্থ হতে চাও ধৈর্য ধারণ করতে হবে, মনে করতে হবে আমার ভিতরে কিচ্ছু নেই, আল্লাহ আমাকে সুস্থ করে দেবে, এরকম মনের ভিতরে কন্ট্রোল নিয়ে আসতে হবে। পারবে ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। যা যাক, আল্লাহ খাইরান। দোয়া রইল বোন, তুমি সুস্থ হয়ে যাবে। এবং কি আমি 2 মাস পরে আপনার রুগীটা যেন এই চেম্বারে পাই, 2 মাস পরে আমি দেখাবো ওই রুগীটা আপনার সুস্থ হয়ে যাবে, খাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার মেয়ে ভালো হয়েছে তো? জি জি। ভালো হয়েছে? কি ছিল আপনার মেয়ের সমস্যা বলেন? প্রথমে তো মনে করুন মানে কাবিন করেছিলাম, হ্যাঁ বিবাহের কাবিনের পরে এই সমস্যাটা, আচ্ছা বুঝছেন নি? পরে ঘরের যত জিনিসপত্র আছে মানুষ মানে সব বাইরে নিয়ে ফেলাইতো। আমি আমার তার মা কাছে বুঝতে পারতাম না, হুম। বুঝছেন নি? আর শিকলতে বাড়িতে লাগতো, শিকল দিয়ে বান্ধা রাখতে হতো আপনার মেয়েকে। হ্যাঁ। তারপরে অনেক কবিরাজ দেখলাম, তারপরে একটু কাম হইলাম, লাস্ট পর্যন্ত আপনার নম্বরটাকে আমি টিকটক করতে গেছি। টিকটক থেকে পাইছিলেন আমার নাম্বার? চিকিৎসাটা করতেছেন মানে এই চিকিৎসাটা আমার দিকে ভালো লাগছে। আচ্ছা লাগার পরে আপনার লোকে যোগাযোগ করলাম, পরে আপনি একটা চেকআপ দিলেন, দেওয়ার পরে আপনার যোগাযোগ করে আমি এই জায়গাতে আসছি। আচ্ছা আসার আলহামদুলিল্লাহ। পরে আপনি চিকিৎসা করার পরে আল্লাহ 3 মাস জি তকবির দিয়েছেন, 3 মাস আমি পুরোপুরি ব্যবহার করাইছি, করার পরে আল্লাহ হ্যাঁ, তো তাই বলবো আন্টি যে এই রোগীগুলো ধৈর্য ধারণ করতে হয়, অধৈর্য হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না, ঠিক আছে? ধৈর্য ধারণ করে তদবিরগুলো ওষুধগুলো চালাতে থাকুন, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পেলেন আমরা একটা ক্রিটিক্যাল একটা রোগী থেকে দেখলাম। আমি আল্লাহর কাছে আশাবাদী এই রোগীটা সুস্থ হয়ে যাবে। আমি দেখাবো, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, এই রোগীটার চিকিৎসার গ্যারান্টি দিয়ে দিচ্ছি। রোগীটা 2 মাস পরে আমি এখানে সুস্থ হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। তবুও বলবো রোগ সুস্থ করা মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। ওনার ক্ষমতার উপরে আমার কোনো হাত নেই, কিন্তু আমি একজন চিকিৎসক হয়ে বলতে পারি রোগীটা সুস্থ হয়ে যাবে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।